নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আবার হাজির হয়ে গেছে একটা নতুন পটলের রেসিপি নিয়ে। এটা হচ্ছে একটা নিরামিষ রেসিপি, যেটা তোমাদের দারুণ লাগবে খেতে। যে কোনো দিনে বা যে কোনো নিরামিষ দিনে তোমরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সর্ষে পটলের রেসিপি। তোমরা সকলেই হয়তো এটা বাড়িতে প্রায়শই তৈরি করে থাকো। এই সর্ষে পটলের রেসিপিটা এতটাই ভালো হয় যে গরম এক থালা ভাত তৈরি করলে এটা দিয়ে খেলে নিমেষেই শেষ হয়ে যাবে। তো চলুন আজকে কিভাবে তৈরি করছি নিরামিষ সর্ষে পটলের রেসিপি সেটা দেখে নেওয়া যাক। পটলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। দুদিকের মাথাগুলো পটলের কেটে নেওয়া হয়েছে। পটলটাকে গোটাই রান্না করব আর দুদিক দিয়ে কাট লাগিয়ে নেওয়া হয়েছে। আর পটলের চোখলাগুলোকে হালকা চেঁচে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো 1 চামচ নুন আর দিয়ে দেওয়া হয়েছে 1 চামচ হলুদ গুঁড়ো। এবার হলুদ আর নুনটাকে ভালো করে পটলের গায়ে মাখিয়ে নিতে হবে। একটা দুদিকেই পটলে কাট লাগিয়ে নেওয়া হয়েছে, যাতে ভালো করে নুন, হলুদ, মশলা সব কিছুই পটলের ভিতরে ঢুকে যেতে পারে। কড়াইতে 3 থেকে 4 চামচ রিফাইন তেল দিয়ে দেওয়া হয়েছে। তেলটাকে গরম করে নিতে হবে। আপনারা চাইলে রান্নাটা কিন্তু সর্ষের তেলেও করতে পারেন। তেলটা ভালো গরম হয়ে গেছে। এবার একটা একটা করে পটল আমি ভাজতে দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে সমস্ত পটলগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। পটলগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু কিছুক্ষণ ভেজে নেব। বেশ কিছুক্ষণ পটলগুলোকে ভেজে নিতে হবে, একটু লাল লাল করেই ভেজে নেব। হালকা আছে লো টু মিডিয়াম ফ্লেমে একটুখানি হালকা ব্রাউনিশ কালার ধরিয়ে পটলগুলোকে ভেজে নিতে হবে। এখানে কয়েকটা পটল ভেজে নিচ্ছি, তারপরে সবগুলো পটলকে একসাথে ভেজে নেব। এখানে সবগুলো পটলকে একসাথে দিয়ে দিলাম। এবার ভেজে নেব কিছুক্ষণ। পটলগুলোকে কিন্তু খুব বেশি নরম করে ভাজবার দরকার নেই। বেশি নরম করে ভাজলে পটলগুলো নেতিয়ে যাবে আর খাওয়ার সময় কিন্তু একদমই ঝোলের সাথে মিলিয়ে যাবে, তো খেতে কিন্তু ভালো লাগবে না। তাই জন্য একটুখানি মিডিয়াম ফ্লেমে আমি পটলগুলোকে ভেজে নেব। আর এই দিকে একটা পেস্ট তৈরি করে নিই। চলুন, এখানে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি 1.5 চামচ মতো কালো সর্ষে আর দিয়ে দেবো এখানে 2 চামচ মতো সাদা সর্ষে বা হলুদ সর্ষে। এইটাকে আপনাদেরকে মোটামুটি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে পপি সিডস, মানে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পোস্তর দানা। পোস্ত দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ মতো, কিন্তু জলে ভিজে রাখার আগে আমি এটাকে শুকনো গ্রাইন্ড করে নেব। আমি এটাকে শুকনো গ্রাইন্ড করে নিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো। সর্ষেটা যেটা বেশি তেতো হয়ে যাওয়ার চান্সেস থাকে, সেটা জলে ভিজিয়ে রাখলে কিন্তু তেতো হয় না। এটা শুরুর আগে যদি আপনারা করে নেন তাহলে কিন্তু অনেকটাই ভালো হয়। আর পোস্ত আর সর্ষে ভীষণই নরম হয়ে যায়। আমি এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলাম। ওদিকে ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণ, আর এদিকে পটল ভাজার দিকে চলে এসেছি। পটলটা কিন্তু অলমোস্ট ভাজা ভাজা হয়েই এসছে। আমি হালকা লালচে রং ধরিয়ে পটলটা মোটামুটি ভাজা করে নিয়েছি। আর একটু উল্টে পাল্টে সব দিকটাই আমি পটলটাকে ভেজে নিচ্ছি। পটলগুলো কিন্তু বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। যখনই দেখবেন পটলগুলো ঠিক এই রকম কালার চলে এসছে, তখনই আপনারা এটাকে তুলে নেবেন। আমি তেলটাকে ছেঁকে পটলগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করবেন। আর চ্যানেলে যদি নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনস আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। চলুন ফিরে আসি রান্নায়। সর্ষে আর পোস্তটাকে আমি ভালো করে অল্প জল দিয়ে মিক্স করে নিয়েছি। দেখুন একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে এক এক করে আমি অল্প 1/2 ইঞ্চি মতো আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা,
একটা ছোট্ট টমেটো দিয়ে দিয়েছি। অল্প জল মিশিয়ে এইটারও একটা পেস্ট তৈরি করে নেব। আমাদের পটল ভাজা হয়ে গেছে, পটলগুলো তুলে নেওয়া হয়ে গেছে। আর আমি তেল অ্যাড করিনি, সেই তেলেই আমি ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ মতো কালো জিরে, আর সাথে ফোড়নে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, সেটাকে আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। কালো জিরে কাঁচা লঙ্কাটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আমি 30 থেকে 40 সেকেন্ড মতো কালো জিরে কাঁচা লঙ্কাটাকে ভাজতে দিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কাঁচা লঙ্কার। অবশ্যই ফোড়নে কাঁচা লঙ্কাটা দেবেন, যাতে খুব সুন্দর একটা ফ্লেভারফুল রান্না হয়। আর কাঁচা লঙ্কাটা দিলে ফোড়ন থেকেও কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি অ্যাড করে দিলাম সর্ষে পোস্ত পেস্টটা। ভালো করে ফোড়নটা মিশিয়ে নেওয়ার পরেই আমাদের এই পেস্টটাকে দিয়ে দিতে হবে। এবার খুব সুন্দর করে আমাদেরকে কিন্তু পেস্টটাকে রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমরা কিন্তু খুব সুন্দর করে এটাকে মিক্স করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এরমভাবে মিক্স করে নিতে হবে। মিনিট 2 সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ভালো করে মশলাটাকে তেলের সাথে একটু কষিয়ে নিতে হবে। এইভাবেই কিন্তু আমাদেরকে মিনিট 2 সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ভালো করে মশলাটা কষিয়ে নিলে আমাদের মশলা থেকেই কিন্তু তেল রিলিজ করবে। একটুখানি মিক্সি ধোয়া জল আমি অ্যাড করে দিলাম, যাতে কড়াইতে মশলাটা লেগে না যায়। কড়াইতে মশলাটা লেগে গেলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে আর মশলাটা নষ্ট হয়ে যেতে পারে। তাই জন্য অল্প জল ব্যবহার করে আমি এবার জল দেওয়ার পর ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এবার এক এক করে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। আমি দিয়ে দিলাম এখানে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার এই দুটোকেই আমি ভালো করে মিক্স করে নেব। মশলাগুলোকে দিয়ে আমাদের এইভাবেই কিন্তু কিছুক্ষণ রান্না করে নিতে হবে। ভালো করে কষিয়ে নিতে হবে মশলা দেওয়ার পরে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা কষানো আমাদের হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখে দেব। ভেজে রাখা পটলগুলো মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিক্স করে নেব। মশলার সাথে ভালো করে পটলগুলোকে রান্না করে নিতে হবে। একদম লো টু মিডিয়াম ফ্লেমে আমি রান্নাটা করব। পটলটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমাদের মশলার সাথে পটলটাকে সেদ্ধ হওয়ার জন্য সময় দিতে হবে কিছুক্ষণ। দিয়ে দিচ্ছি এখানে অল্প 1/2 চামচ মতো নুন। নুনটা আমার একটু কম লেগেছিল, যদিও আগে নুন দিয়েছি, ভাজার সময়ও নুন দিয়েছি, তাও আরেকটু নুন অ্যাড করলাম। আপনারা নুনটা আপনাদের যতটা প্রয়োজন স্বাদ অনুযায়ী নুনটা ব্যবহার করবেন। নুনটা দিয়ে আমি পটলটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি 5 থেকে 7 মিনিট। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়া ছিল 5 থেকে 7 মিনিট। ঢাকাটা তুলে নিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে বাদবাকি যে উপকরণগুলো দেওয়ার আছে সেগুলো দিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে অল্প জল। অনেকেই এটা ঘন ঘন খেতে পছন্দ করে, আমি এটাতে একটুখানি জল দিয়ে দিলাম, যাতে একটুখানি ঝোলটা বাড়ানো যায়, একটু গ্রেভি হয়, কারণ আমরা এটা ভাত দিয়ে খাবো। তাই অল্প জল দিয়ে আমি এই পটলটাকে সেদ্ধ হতে দেব। আবারও এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, যাতে পটলটা একদম সুসেদ্ধ হয়ে যায়, পটলের মধ্যে পুরোপুরি মশলাটা ভালো মতো ঢুকে যায়। দিয়ে দিলাম আমি 1.5 চামচ মতো চিনি। অবশ্যই চিনিটা ব্যবহার করবেন, কারণ এটা একটা নিরামিষ রান্না। নিরামিষ রান্নায় চিনিটা মিস করবেন না, চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়। চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। দিয়ে দিলাম এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা আর কুচনো ধনে পাতা, আর দিয়ে দেবো এর মধ্যে কাঁচা সর্ষের তেল। 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল আমি ব্যবহার করব, কারণ
পোস্তর মধ্যে কাঁচা সর্ষের তেলটা দিলে অসম্ভব সুন্দর একটা গন্ধ আসে। আর এবার ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে 5 থেকে 7 মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব। 5 থেকে 7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর তারপর আমি এটাকে গরম ভাতের সাথে সার্ভ করব। আমার আজকের রেসিপি সর্ষে পটল একদম রেডি। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টসে। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনস আপনাদের ফোনের সঙ্গে সঙ্গে চলে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আবার একটা নতুন রান্নার ব্লগে। ধন্যবাদ।